আল্লাহর আউলিয়াদের মানতে হবে, কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে তখন এটা শিরক হবে। আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। খোদ রাসূল আকরাম আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি তিনি নূর, কিন্তু নবীজির নূরে মুহাম্মাদি আল্লাহর জাতের অংশ নয়। এজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে এটা শিরক হবে, তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক, এটা নূরের মধ্যে জাতি নূর, আল্লাহর জাতের অংশ নয়, আল্লাহর সিফাতের অংশ নয়, কিন্তু নবীজির জাত, নবীজির সত্তা, নবীজির অস্তিত্ব এটাই হলো নূর। ওই দৃষ্টি থেকেও যদি জাতি নূর বলে কোনো অসুবিধা নাই, ঈমান যাবে না, শিরক হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের টুকরা মনে করে তখন এটা শিরক হবে। আলা হযরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম, অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলা হযরতের ফতোয়ার মধ্যে আছে। প্রিয় ভাই আমার, ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে আসে, এখনকার যুগের অনেক বক্তারাও জানে না। এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে। মনে রাখবেন, আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে ঈমান থাকবে না। তবে নবীকে জাতি নূরের জ্যোতি বললে অসুবিধা নাই। জাতি নূরের জ্যোতি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে লিখে গেছেন পরিষ্কার, নবীজি জাতি নূরের জ্যোতি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কর্তৃক হিকমতে কামেলা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে, বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদী আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর জাত এবং সিফাতের কোনো অংশ নয়। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যেখানে একজন আলেম বলেছিল নবীজি আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না, যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পড়ে, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না। তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না। ওনার এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয়, তার দেহের মতোই হয়। এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন, আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে। আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে, মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে। এখানে একটা মিসাল চলে আসে, উদাহরণ চলে আসে, উপমা চলে আসে, সাদৃশ্যতা চলে আসে। যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মিসাল আসে, সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ আল্লাহর কোনো মিসাল নাই। ওয়ালাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। এজন্য নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না। এটা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন। আকীদা সম্পর্কে জানতে হবে। মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মারো না, কোথায় হারাম শিরক হয়, কুফরি হয়, এগুলি যাচাই করো। যেখানে সেখানে গরুর গোশতের জ্ঞান পাইলে দৌড় মারো না, আমও যাইবো সালাও যাইবো। এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে, এজন্য তাদের দোয়াও কবুল হয় না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জাত মনে করে এরা মুশরিক, মুশরিকরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীর মুরিদির নামে এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহর ওলির আল্লাহর বন্ধু,
আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তিনারা আল্লাহ তাআলার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন। এই কথাগুলি যথার্থ, কিন্তু কখনো আল্লাহর অংশ মনে করা যাবে না। আল্লাহ তাআলা সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আকীদা সম্পর্কে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা পবিত্র দলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবেঈগণ ছিল, চার মাযহাবের ইমামগণ ছিল, তরিকতের সমস্ত আউলিয়ায়ে কেরাম যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ছিল, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ। আজকে আমি এই মাহফিলে আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, সে আমাকে একটা ভিডিও দেখালো। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ। না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোন ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বেরিয়েছে, কিছু ময়মুরব্বী যুবক, ছোট ছোট বাচ্চা বলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘুরা শৈল সই শৈল সই কইয়া, মানে হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজী রিজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহর সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই। এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? আমাকে যাই বলেন বলেন, আমি ভণ্ডামি জিকির সাপোর্ট করি না। আমিও জিকির করি, যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি। আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেই কিভাবে জিকির করতে হয়। তখন ওয়াহাবিরাও সেখানে কমেন্ট করে, এই জিকিরটা কত সুন্দর, এখানে কোনো ভণ্ডামি নাই। এই জিকিরের প্রশংসা বাতিলদের জবান থেকে পাওয়া যায়। কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা, এরা ভাইরাল হওয়ার জন্য, মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। এদের ভাইরালের নেশা ধরছে। তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেন ভাই এগুলো করেন? আপনারা ভাইরাল হইতে চান, অন্যভাবে হন না, ইলম অর্জন করেন, মাসআলা মাসাইল জানেন। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের, এগুলি বলেন। নবীর সম্মান কথা বলেন, নবীজির ইজ্জতের কথাগুলি বলেন, ওলি আল্লাহ শানে কথা বলেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কেন আপনি বিকৃত জিকির, ভণ্ডামি জিকির করে ভাইরাল হতে হবে? আমরা যখন এগুলি বলি, আবার এক শ্রেণী ভাইরা কম, উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে। আমি জিকির ভণ্ডামির বিরুদ্ধে বলি দিকে, আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। চিন্তা করছে এই ভণ্ডামি কোথায় কি শেষ হবে? আমরা আল্লাহর জিকির চাই, কিন্তু ভণ্ডামি চাই না। কি বলেন আপনারা? আমরা আল্লাহর জিকির চাই, কিন্তু ভণ্ডামি চাই না। আপনি যদি কলবে জিকির করেন, সেই জিকির যেভাবে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন, তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে। আসুন আমরা 1 মিনিট সবাই মিলে একটু জিকির করি, কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে। আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে জিকির করেন, সবাই একসাথে।
আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে? যে সুন্দরভাবে আপনারা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করলেন, এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে? বাতিলরা সমালোচনা করার সুযোগ পাবে? কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগা দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে, এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা বুঝুক আব্বা আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারা ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহ রে, আল্লাহ রে না ডেকে জিকিরে সামাকে দেখো আব্বা আব্বা, কিতা রে ইতা কিতা, কি একটা অবস্থা, তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, মদিনাওয়ালার মহব্বতে আপনারা সুস্থভাবে জিকির করেন, জজবা নিয়ে করেন, তরিকতের জজবা নিয়ে জিকির করেন, কিন্তু সুস্থভাবে করেন। আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয়। আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না, কি করলাম না? এইভাবে জিকির করবেন, পরিষ্কার ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি প্রতিবাদগুলি করতেছি, করবো, এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, কি বলেন? সত্য কথা বলতে। প্রিয় ভাই আমার, আমি গুনাহগার। আজ থেকে কয়েক বছর আগে যখন দয়াল নবীর শান মানে মেরাজে গিয়েছেন, মেরাজে যে সপ্তম আসমানের উপরে উঠে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ কুরসিল ওহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা গিয়েছেন এবং আমার আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এই কথাগুলি যখন বলেছিলাম, আমারই মাতৃভূমি বাংলাদেশের কিছু আলেমরা, কিছু ওয়াহাবি, কিছু সেমি ওয়াহাবি, তারা আমার বিরুদ্ধে লেগেছিল। হ্যাঁ জিহাদি সাহেব, এগুলি কেন বলেন? এটা তো কোরআন সুন্নাহ বিরোধী কথা, সহিহ হাদিসে নাই। এমনকি গত বছর বাংলাদেশের কোন একটা দরবারে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সেই দরবারে একজন বড় আলেমের সাথে আমার দেখা হলো। উনিও একটা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনার সাথে আমার দেখা হলো। আমরা কয়েকজন মিলে পার্সোনালি একটু কথা বললাম ওখানে। সেখানেও তিনি একই কথা দাবি করলেন যে আপনার এই বক্তব্যগুলো, যে নবীজিকে নূর বলা, নূরের তৈরি বলা, বা নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই কথাগুলি বলা সঠিক না। তা আমি বললাম, কেন সঠিক না? নবীজি তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা। তো উনি বলতেছে না, এটা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মতে নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখছেন, চর্মচক্ষু দ্বারা দেখে নাই। আমি আবার পাল্টা বললাম, কেন? হাফেজুল হাদিস ইমাম মুহইউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে জমহুর আইমাই কেরামের ফয়সালা, কওলে রাজিহ হলো, গ্রহণযোগ্য মত হলো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো উনি বললেন এটা ইমাম নববীর একক বক্তব্য। পরবর্তীতে আমি ওনাকে দলিল দিলাম যে এটা ইমাম নববীর একলা বক্তব্য না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে পরিষ্কার বলেছেন, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এটাই রাজিহ কওল, মারহাবা বলেন, এটাই গ্রহণযোগ্য মত। এমনকি হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। তিনিও বলেছেন আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, আমাদেরকে মাফ করে দেন, দয়াল নবীজি যদি আমাদের সুপারিশ করেন, জান্নাতে আমরা যাব, তো জান্নাতে আমরা কি রূহানি ভাবে যাব না সশরীরে যাব? আওয়াজে বোঝা যায় আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। সশরীরে যাবেন কিনা, না রূহানি ভাবে যাবেন? সশরীরে যাবেন। তো সশরীরে
এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আমি বলিনি, আমরা বলিনি, মদিনাওয়ালা বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উম্মতেরা গো, ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে পরিষ্কার লিখেছেন, সেই জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আনোয়ারার যুবক ভাইরা গো, নবীর পক্ষে থাইকো, নবীর দলে থাইকো। নবীর পক্ষে থাকতে হলে, নবীর দলে থাকতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আসতে হবে। কারণ সুন্নি জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন দল নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, একমাত্র জান্নাতি দল। এক সময় যখন লামাযহাবির আবির্ভাব হলো, আহলে হাদিস নাম দিয়া হয়ে বলল আহলে হাদিস সঠিক দল, সারা দেশ থেকে দল। আহলে হাদিস আবার সঠিক দল হয় কেন? আহলে হাদিস নামে তো কোনো দলই নাই। যারা হাদিস শাস্ত্রের খেদমত করছে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। হাদিস শাস্ত্রের খেদমত করেছে, এই কারণে আহলুল হাদিস। আহলে হাদিস নামে আলাদা কোনো দল তো নাই। তোমরা এটা জান্নাতি বানাইলে কেমনে? তখন তার আস্তে আস্তে কোনা আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাম পাল্টাইছে, রূপ চেঞ্জ করে, এরা নতুন করে সুন্নি হয়। আসলে সুন্নি তারা সকালে সুন্নি, বিকালে সুন্নি না, আবার বিকালে সুন্নি, রাইতে সুন্নি না, মানে চেহারা চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে। আমরা যারা আছি শেরে বাংলা সব যেমন সুন্নি, আলা হযরত সুন্নি, আমাদের মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি, আল্লামা গাজী আকবর আলী রিজভী সব সুন্নি, আমাদের হাফেজ আহমেদ জলিল সাহেব সুন্নি, আমাদের আকাবিররা সুন্নি, শামসুল উলামা ফজলুল সাহেব কেবলা সুন্নি, আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সুন্নি, আল্লামা রুহুল আমিন বশিরাতি সুন্নি, আমাদের আকাবিররা সবাই সুন্নি, আমরাও সুন্নি। আমাদেরটা নতুন না, মদিনাওয়ালার দল, ঠিক কি না? এটা নতুন বানানো লাগে নাই। আমাদের সাথে গাউসে পাকের মিল, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের মিল, আমাদের সাথে হযরত মুজাদ্দিদ আল ফিসানির মিল, সব ইমামদের মিল। কারণ আমাদেরটা নতুন না, আমাদেরটা পুরাতন। হঠাৎ করে যদি চট্টগ্রামের রোহিঙ্গারা এসে বলে, চট্টগ্রামের মানুষ তোমরা চট্টগ্রাম ছেড়ে দাও, আমরা চট্টগ্রামের আসল মালিক, আপনারা সবাই রোহিঙ্গাদের কথাই দেশ ছেড়ে দিবেন না? রোহিঙ্গারা এসে বললে কি দেশ ছেড়ে দিবেন? বাংলাদেশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা সুন্নি, তারা হলো অরিজিনাল এই দেশের বাসিন্দা। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে পথ দেখাইছেন যারা, তারা আল্লাহর আউলিয়ারা। শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে হযরতে শাহ পরান রহমাতুল্লাহ, শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সৈয়দ সিপাহ সালাম নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় আল্লাহর আউলিয়ারা আমাদেরকে মুসলমান বানাইছে এবং আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখছে। সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে করেছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায় কি যায় না? এখানেই প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমান, মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। মাজার তো বিধর্মীর থাকবে না, মাজার তো মুসলমানের আছে। হিন্দুদের মাজার আছে নাকি? খ্রিস্টানদের মাজার আছে? মাজার তো মুসলমানের। কারণ মুসলমান তারা জিয়ারত করে। জিয়ারত কেন করে? আল্লাহর নবী বলছে জিয়ারত করা সুন্নাত। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমার নবী বলছে তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। নবী বলছে জিয়ারত কইরো, এইজন্য আমরা জিয়ারত করি। আর জিয়ারত করার কারণে মাজার হয়। যুবকরা বলে আমরা মাজার কেন বলবো, কবর বলি না কেন? শুনুন,
কবরের অনেকগুলো নাম আছে, শুধু কবর নামটাই তো আমরা জানি। কবরের অনেকগুলো নাম আছে। কবরের একটা নাম হলো মারকাদ, তাবলীগের মার্কাজ না, কবরের নাম হলো মার্কাজ। মার্কাজ মানে বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, এটা কোরআন শরীফের মধ্যে আছে মারকাদ। কবরের আরেকটা নাম হলো রওজা, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার কবরের আরেকটা নাম হলো হুফরা, আর হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফ হাদিস। কবরের অনেকগুলো নাম আছে। তুমি তো কবর শিখছো, মাজার শিখো নাই, মাজার শুনোই নাই। মাজারের কথা শুনলে তোমার চেহারা মলিন হয়, অথচ এই মাজারওয়ালারা না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা? আমাদের একজন গেস্ট আসতেছে মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সব উদ্বোধক হযরতুল হাজ আল্লামা আব্দুল খালেক শৌকী হুজুরের আগমন। আল্লামা আব্দুল খালেক শৌকী হুজুর কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমার ভাই সাহেব কই জানগা দি हमने, আমরা দি জানগা हमने কোন আইতাছি, মানে ঘুরে আবার আইতাছেন। ইনশাআল্লাহ আসবেন তো নাকি না যাইতাছেন? আইবেন তো? আচ্ছা, আধা ঘন্টা 40 মিনিট টাইম নিছি। এইটুকু টাইমে কি ফেসাবে ধরবো? আবার ধরতেও পারে, অস্বাভাবিক কিছু না, উঠছেন না একটু। এমনিতে মানুষ কম ছিল, এখন প্যান্ডেল ভরে গেছে মাশাআল্লাহ। প্যান্ডেল ভরছে না, আর 2-4 জন বইলেই মোটামুটি ফিল আপ, 100% ফিল আপ। আবার এই যে বাক্স লয়ে দাঁড়ায় রয়েছে 2-3 জন, এরা যদি বসে যেত আরো সুন্দর হইতো। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ফিতনার জমানা, আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে, সঠিক পথে চলতে হবে, অন্যথায় আখিরাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকতে হবে, যেই পথে আল্লাহর ওলিরা ছিল। আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, ওইভাবে জিকির করতে হবে যেভাবে আল্লাহর ওলিরা জিকির করেছে। আপনাদেরকে ওইটাই বুঝাতে চাচ্ছি দাদু গো, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ওলিয়া উলিয়া সম্পর্কে ওই আকীদা রাখতে হবে যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা শিক্ষা দিয়ে গেছে। আকীদার মধ্যে মূল মেসেজ থেকে লাইনচ্যুত হওয়া যাবে না। ও যুবক ভাই আমার, মাজার বলি কেন? এই বিষয়টা বলতেছিলাম। মাজার মানে হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করে, ওই কবরকে বলা হয় মাজার। দাদুরে, মাজার তো মুসলমানেরই থাকবে, কারণ মাজার হয় যেই কারণে, ওইটার নাম হলো জিয়ারত। ওইটার নাম কি? জিয়ারত। এই জিয়ারত হিন্দুদের নাই, জিয়ারত খ্রিস্টানদের নাই, জিয়ারত বৌদ্ধদের নাই, জিয়ারত বিধর্মীদের নাই, জিয়ারত আছে মুসলমানের। এই জন্য মুসলমানের মাজার থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ও দাদু, বাংলাদেশে মাজার পাকা করলে কত কথা বলে আমরা ইবনে তাইমিয়ার দলের লোক, অথচ সিরিয়ার রাজধানী দামেস্কে বা আবু সগীরের মধ্যে দেখে আসছে ইবনে তাইমিয়ার কবরও পাথর দিয়ে পাকা করা। দামেস্কে হুজুর ইবনে তাইমিয়ার কবর
ইবনু কাসির রাহিমাহুল্লাহর মাজার, এগুলি ইট দিয়া পাথর দিয়া পাকা করা, অনেক সাহাবীদের মাজার পাকা করা। এমন কি আশ্চর্য হলো, দেওবন্দের বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাসিম নানুতুবি সাহেব, আবুল কাসিম নানুতুবি সাহেব, উনার কবরের পাশে সাইনবোর্ডে লেখা আছে মাজার মুবারক, মাজার মুবারক। ও ভাই, তুমি দেওবন্দি দাবি করছো, মাজার ভেঙে ফেলার জন্য আবার চিৎকার দিয়ে চেঁচামেচি করে মাজার ভাঙার জন্য আন্দোলন করছো, অথচ তোমার দলের মেইন হুজুরের কবরের পাশে লেখা আছে মাজার মুবারক। ইবনে তাইমিয়ার কবর কত উঁচা করে পাথর দিয়ে পাকা করা, এগুলি ভাঙো না কেন? ওগুলি ভাঙতে যাও না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস শরীফের মধ্যে আছে মাজার ভেঙে সমান করে দিতে হবে। ভাই আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো ইরাকের নাজাফ শহরে। আমি সেখানে গিয়েছি। নাজাফ আল আশরাফের মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারও পাকা করা। এখন তাইলে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের হাদিসের বর্ণনা বুঝলেন না, অথবা তিনার অনুসারী যারা, ছাত্র যারা, তারা কি তাহলে ওনার হাদিস বুঝে নাই? নাহলে পাকা করলো কেমনে? ওনার মাজার পাকা করলো কেন? তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছাত্ররা হাদিস বুঝে নাই, তুমি বুঝিনার করে বুঝিনা হইছো। এই সহিহ মুসলিমের মধ্যে আছে মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা। কয় আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজাতে আছে, বুখারী শরীফ আছে, মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম বুখারীর মাজারও পাকা করা। ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ মাজার পাকা করা। ইমাম ইবনে মাজাহ আল কিসবিনি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ কে কাসবিনি বলে থাকেন, তিনার মাজারও পাকা করা। এখন বোঝা যাচ্ছে যারা হাদিস বর্ণনা করেছে তারাই হাদিস বুঝলো না, আমগো দেশের ওয়াহাবি মোল্লারা বুঝছে। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আজকে একজনে কয় হুজুর বাংলাদেশে কি ওয়াহাবি আসেনি? বাংলাদেশে ওয়াহাবি আসেনি আমার জিগাইতেছে। আমি কই ওয়াহাবি আসেনি মানে ওয়াহাবি গিজ করতেছে, ওয়াহাবি সিম্পটম কেমনে? আমি বললাম ওয়াহাবি বললে যে সেটা যাবে, সেটাই ওয়াহাবি। ওয়াহাবি বললে যে রেগে যাবে, চেহারা মলিন করে ফেলবে, চেহারা ফেকাশে করে ফেলবে, এটাই ওয়াহাবি, ঠিক কিনা? ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো না, এগুলি আমরা বললে মানায় না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, ওয়াহাবি মানে আল্লাহর ওয়াহাব নামের দিকে নিসবত করে ওয়াহাবি বলা হয় না। ওয়াহাবি কার নামের সাথে নিসবত করা হয় জানেননি গো? আরবের রিয়াদে, বর্তমান যেখানে রিয়াদ, ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ। ওই নজদে একজন লোকের জন্ম হয়েছে, তার সম্পর্কে বুখারী শরীফ একটা হাদিস রয়েছে। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ আমাদের শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। আমার নবীজি 3 বার করে শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। এর মধ্যে কিছু লোক দাবি করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা, নবী গো নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার শাম দেশ ইয়ামান দেশের জন্য দোয়া করেছে, নজদের জন্য দোয়া করে নাই। বরং দোয়া শেষ করে বলতেছে, তোমরা যেই নজদের জন্য দোয়া করতে বলছো, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনু আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, সেই শয়তানের শিংয়ের নাম হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি। এই নজদের মধ্যে শয়তানের শিং হলো ইবনু আব্দুল ওয়াহাব। এই লোকের আকীদা তো খারাপ ছিল গো। ওই বদ আকীদা যারা বিশ্বাস করে, ইবনু আব্দুল ওয়াহাবের আকীদায় যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। আল্লাহর ওয়াহাব নাম থেকে ওয়াহাবি আসেনি, ওয়াহাবি এসেছে ইবনু আব্দুল ওয়াহাব থেকে। যেমনটা আমরা হানাফি নামটা আসছে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী থেকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তাদেরকে বলা হয় হানাফি। ফিকহের দৃষ্টিতে এটা অনুসরণ। ভাই, আপনাকে সঠিক জিনিস জানতে হবে যে ওয়াহাবি এত খারাপ কেন। ওয়াহাবি খারাপ মূল কারণ হলো তারা আমরা নবীরে অসম্মান করে কথা বলে, নবীজির সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমি গতকাল দেখলাম একজন আলিম নামধারী বাংলাদেশ একজন বক্তা, সে বলতেছে আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলছে আপনি সঠিক কথা না কইলে আপনার গলার রক ছিঁড়ালাম। এইভাবে বলে আল্লাহ বলছে। কোরআন শরীফে আয়াত তো আছে, আমরা তো পড়ছি, কিন্তু এমনি তো কইছে না রে বোকা। আল্লাহ তাআলা বুঝাইছে আমার নবী যা বলছে সত্যই বলেছে। যদি মিথ্যা বলতো তাহলে আমি আমার রাসূলের গর্দান মুবারকে চেপে ধরতাম। মানে বুঝাইছে আমার নবী কখনোই মিথ্যা বলে নাই, ভুল বলে নাই। আর এই ওয়াহাবি বক্তা কয় নবীজিকে আল্লাহ বলে বলছে আপনার গলার রগ ছিঁড়ে লইলাম। চিন্তা করা যায়? কখনো বলতেছে আল্লাহর নবী সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ। কখনো বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, এই ধরনের বক্তব্য দেয়। কখনো বলে নবীজি মরা নবী, জিন্দা নবী বলা যাবে না, নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কখনো বলতেছে আমার হাতের লাঠি দিয়ে মশা মাছি তাড়াইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে সেটাও পারে না, তার কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহ বলে। এইভাবে কখনো নবীজির শাফাত নিয়ে ইনকার করে, বিভিন্ন ভাবে নবীজির ইজ্জতের চাদর মুবারক দিয়ে টান দেয়। মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে আমরা যাই, অনেকে বলে নিয়ত করে রওজা মুবারকে গেলে কবিরা গুনাহ হবে। আবার অনেক সময় বলে রওজা বলা হারাম, রওজা বলা হারাম, এটা পর্যন্ত তারা বলে। তাহলে আমার নবীজির কথা বললেই যারা নবীজির সম্মানের উপরে আঘাত করে, এরা নবীজির খাঁটি উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? এরা দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। এদেরকে বলা হয় ওয়াহাবি, যারা নবীজির সম্মানকে ছোট করে কথা বলে, এদেরকে বলা হয় ওয়াহাবি। আমরা কোরআন পড়ি, তারাও কোরআন পড়ে, একই কোরআনের কথা তারা বলে। দেখবেন আমরা কোরআন পড়ি, কোরআনের কোন সূরায় নবীর শান লেখা আছে, কোন আয়াতের মধ্যে নবীর ইজ্জতের কথা আছে, কোন আয়াতের মধ্যে কোন সূরার মধ্যে নবীজি আল্লাহ প্রদত্ত ইলম পাইছে, ইলমে গায়ব জানে, এটা বলি। কোন জায়গাতে আছে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পারে, নবী জানে, নবীজি সম্মান বড়, নবীজির এই ইজ্জত সেই ইজ্জত। একই কোরআন আমরা নবীর সম্মান খুঁজে বের করলাম। আবার একই কোরআন তারা যখন পড়ে তখন খুঁজে কোন জায়গায় লেখা আছে নবী আমরা মতো মানুষ, কোন জায়গায় লেখা আছে নবী জানে না, কোন জায়গায় লেখা আছে নবী পারে না, ওই কোন জায়গায় আছে নবীজির গলা চিপা ধরতো, এগুলি খালি খুঁজে বের করে। কোরআন কিন্তু একটা, কিন্তু কেউ খুঁজে দোষ, কেউ খুঁজে গুণ। কথাটা বুঝছেন নি আপনারা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি গো, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমরা দেখি কোরআন হাদিস পড়ে নবীজি উম্মতকে তরাইব, নবীজি উম্মতকে তরাইয়া জান্নাতে নিব, গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে নিব। মা ফাতেমাতুজ জাহরা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, সকল সাহাবা, সকল আউলিয়া কেরাম সুপারিশ করব। আর এরা ওয়াজ করে, তাদের বড় মুফাসসির ওয়াজ করতেছে। শাহজালাল শাহপুরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনার কন্যা ফাতেমাকে বলবে, হাসান হুসাইনকে বলবে, হযরত আলীকে বলবে, হে হাসান, হে হুসাইন, হে ফাতেমা, হে আলী, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তারা ওয়াজ করে কি? মা ফাতেমা জাহান্নামে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে।
হাসান হুসাইন কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে? শেরে খোদা মাওলা আলী কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে? আরে জান্নাতের মালিকানাই আল্লাহ তাদেরকে দান করছে, ঠিক কিনা বলে? জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমা। জান্নাতে যত যুবক মারা যায় সমস্ত যুবকদের সরদার হলো ইমাম হাসান ইমাম হুসাইন। শেরে খোদা মাওলা আলী তো খোলাফায়ে রাশিদিন আহলে বাইত। ওনাদের কি তরায়া জান্নাতে নেওয়া লাগবে নাকি? ওনারাই তো উল্টা আমাদেরকে তরায়া জান্নাতে নিবে। ইমাম হাসান হুসাইনের দুই কিনারে নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আহা, এই গজলগুলো পুরাতন গজল। আমি মাঝে মধ্যে বলি আমার খুব ভালো লাগে, আমি গাড়িতে বসে বসে গুনগুনায় গাই, আমার মনের থেকে গাই। কোনো মানুষের খুশি করার জন্য না, মানুষের মনোরঞ্জনের জন্য না, অরিজিনাল মন থেকে ওগুলি ফিল করি। আমি জেলে যাওয়ার আগে একটা গজল গাইছিলাম, যেটা জেলে যাওয়ার পরে খুব বেশি ভাইরাল হয়েছিল। ভাইরাল কি আমি তো বুঝতাম না, আমি গাইছি আমার নবীর মহব্বতে। আমার হাতে করা পায়ে বেড়ি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোটে নবী জামিন চেয়েছি, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দাদু ভাইরা, সময় কারো জন্য বসে থাকে না গো। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, ঘড়ি আটকায় রাখা যাচ্ছে না। কিন্তু আপনাদের মহব্বতের জোয়ারের কাছে সময় তো কিছু না রে ভাই, কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হয়। দেখেন মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আমি কি একবারের জন্য কইছি যে আপনারা মাহফিলে আসেন? কইছি না, কিন্তু আপনারা আইছেন কেন? দয়াল নবীর মহব্বতে। কথা ঠিক কিনা ভাই? এমনও তো হতে পারে আল্লামা শৌকী হুজুর কিবলা আমাদের নিয়ে দোয়া করবেন, এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে না ভাই? আমাদের তো এমন কিছু নাই, যাই আমল করি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে না। নামাজ পড়া সালাম ফিরাই আল্লাহর কাছে হাত উঠাই বলি, আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমি পারি না, আমার নামাজে অনেক ভুল, অনেক ত্রুটি, আমি জানিও না কোন জায়গাটা ভুল হয়েছে। ও আল্লাহ, দয়া করে কবুল করো। সারেন্ডার করে ফেলি আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে সারেন্ডার করি, কারণ আমরা জানি আমরা আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। ওই যোগ্যতা আমরা নাই, আমরা দুর্বল। এই জন্য আশেকে গান গাইছে, বড় বিনয় করে গান গাইছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, সুপারিশ চাই নবী আপনার, আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যদি আমরা আমল দিয়ে পার হইতে পারবো না, কিন্তু নবীজির দরবারে তো দাঁড়াইতে হবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াইতে হবে না। একবারে খালি হাতে কেমনে দাঁড়াবো? কিছু নিয়ে যায়, ধরলাম হইছে না,
কবুল হয়েছে না, কবুল হওয়ার যোগ্যতা নাই, তারপরে তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার তো হইছে না, আমি চেষ্টা করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? কিছুটা বলার একটা অবকাশ আমাদের রাখা উচিত। ওগো দয়াল নবীজি, আমি চেষ্টা করছি, আমার সূরা কেরাত, আমার রুকু সেজদা, আমার পরহেজগারিতে ঠিক মতো হইছে না, এটুকু বলার চেষ্টা আমাদের করতে হবে। দাদু কেন এই কথাগুলি বলতেছি? বিনয় করে আপনাদের বলছি, নামাজ কাজা করবেন না। নামাজ কবুল হওয়া না হওয়া এটা আপনার ফাংশন না। আপনি আপনার মতো নামাজ আদায় করতে থাকেন। কবুল করছে না, আল্লাহ আমি পড়ছি, আপনার কাছে কবুল হইছে না, কি করতাম, আমি পারি না, আমি দুর্বল, আমি তো সেজদা দিছি আপনাকে, আর কিছু না হোক কপালটা তো আপনার কাছে নত করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। কি ইনশাআল্লাহ পারবেন না? যুবক ভাইরা আমার সাথে একটু কথা বলেন না ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন কি না ইনশাআল্লাহ? কঠিন বিপদে যদি পড়ে যান, আমি যেটা করি, যখন একটু পেরেশানি পড়ে যাই, চতুর্দিকে একটু টেনশনে আমাকে ক্যাচ করে, তখন আমি দরজা জানলা লাগাই দিয়া চুপচাপ সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলি, ও আল্লাহ, আল্লাহ আপনি তো এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দেন না, আল্লাহ আমি আপনাকে আপনার কাছে সুপর্দ করলাম, আমার পেরেশানি দিয়েন না, আমি দুর্বল মানুষ, আপনি আমার অভিভাবক, আপনার চাইতে বড় কোন অভিভাবক আমার নাই, ও আল্লাহ বড় মুসিবত, টেনশন লাগতেছে, আপনি আমার সাহায্য করেন। আমি সেজদায় গিয়ে, আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলি। আপনাদেরকে বলছি, কোনো বিপদ মনে করলে, রোগে বেমারে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে, জমি জমা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলে, এটা আলাদা, নামাজের বাইরে। নামাজে তো সেজদা দিবেনই, নামাজের বাইরে কপাল জমিনে ঠেকায়, নাক লাগাইয়া আল্লাহর কাছে কথা বলে, আল্লাহকে খুঁজতে হয় না, আল্লাহ তাআলা আপনার কাছেই আছে, বা আপনি আল্লাহর কাছে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ আছে, আল্লাহকে খুঁজতে হয় না ভাই। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনার দুঃখ বেদনা সব শেয়ার করেন, সকল দুঃখ গুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আপনি যদি আল্লাহর আদেশগুলো না মেনে দুনিয়ার ধন সম্পত্তির দিকে সময় বাড়ায়া দেন, তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার পেরেশানি বাড়ায়া দিবে, শান্তি পাইবেন না, টাকা পয়সা রুজি করতে পারবেন, রোগ বেমার ধরায় দিবে, জমি জমা ব্যবসা বাণিজ্য সব জায়গায় অশান্তিতে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহর জন্য সময় দেন, ও আমার আল্লাহ আমার সম্পদ যা দেন দেন, কিন্তু আমার উপর নারাজ হইেন না। আপনি নারাজ হলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বহু বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আপনি আমার উপর নারাজ হইেন না, আল্লাহর কাছে সারেন্ডার করে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, হালাল ভাবে চলেন, অল্পতে আল্লাহ শান্তিতে রাখবে। ডাল ভাত খান, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া, কাঁচামরিচ দিয়া ভাত খান, চোখে শান্তির ঘুম আসবে। কোটি কোটি টাকা রুজি করেন, কিন্তু শান্তি পাবেন না, বাড়িতে ঘুমাইতে পারবেন না, হারামের আরাম নাই। যারা মানুষকে ঠকাইছে, আজ থেকে কয়েক বছর আগেও যারা ক্ষমতার দাপটে মানুষের উপরে কখন কি বলছে হিসাব করে নাই, কাকে কি বলছে চিন্তা করে নাই, আজকে অনেক টাকা রুজি করার পরেও জমি জমা বাড়ি গাড়ি বহু সম্পদ মিল ফ্যাক্টরি থাকার পরও তারা তাদের ঘরে ঘুমাইতে পারে না। শিক্ষা নেন এখান থেকে, যেই দলের হোক যেই হোক, হারাম খাবেন আরাম পাবেন না, হারামের কোনো আরাম নাই, হালালের শান্তি আছে। আমার কথা বেজার হইতেছেন আপনারা? আমি কখনো কোনো মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না।